This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের দেশে 545টি লোকসভা, আমরা সেদিকে নজর রাখবো। তবে তার আগে জানাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে ফিরহাদ হাকিম। আপনারা জানেন হাই ভোল্টেজ কেন্দ্র হটস্পট এই ভবানীপুর, এবং বেশ কয়েকদিন থেকেই প্রচারে নেমে গিয়েছেন ভবানীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে ফিরহাদ হাকিম। দেখুন, সকাল সকাল মেয়ের সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। আলিপুর হর্টিকালচার গার্ডেনে যান, সেখানে যারা প্রাতঃভ্রমণকারী রয়েছেন তাদের সঙ্গে জনসংযোগ ফিরহাদ হাকিমের। দেখুন সেই ছবি দেখাচ্ছি। আলিপুরে যারা থাকেন তারা সকালবেলা অ্যাকচুয়ালি সবাই খুব ব্যস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তো ওনাদের সকালবেলা মর্নিং ওয়াক করে। তো আমাকে ভজনগাইজি বলেছেন ভোরবেলা আসলে সবাইকে পাবে। তো আমরা সকালে এসেছি সবাইকে অ্যাপিল করার জন্যে যে দিদিকে সবাই মিলে সাপোর্ট করুন, আমরা বাংলায় সবাই মিলে একসাথে থাকব, এবং এবার যেটা নেক্সট 5 ইয়ার্স আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড প্রোগ্রেসের ওপরই আমাদের কাজ হবে। আমি এখানে আগে আমি এমএলএ ছিলাম, তখন এই এরিয়ার থেকে আমি 84% পেয়েছিলাম, যা পোলিং হয়েছিল তার 84% আমি পেয়েছিলাম, লাস্ট এমএলএ অফ আলিপুর। তারপরে ডিমিলিটেশন হয়েছিল, এখানটা দিদি এলাকা ভবানীপুরে, আমি পোর্ট এরিয়ায় চলে গেলাম। তো এনারা সবাই তখন থেকে নিয়ে এখনও পর্যন্ত আমাদের ফ্যামিলির মতন, এবং সবাই খুব সাপোর্ট দেন। আর ঠিক যেটা একটু আগে জানাচ্ছিলাম আপনাদের, দেশে 545টি লোকসভা, বিধানসভা 4123। জনপ্রতিনিধিকে নির্বাচিত করার প্রক্রিয়াকে বলা হয় গণতন্ত্রের উৎসব। তবে এই উৎসবের মধ্যেও কিছু কিছু লড়াই হয় মনে রাখার মতো, বাঁধিয়ে রাখার মতো, যেখানে দলের চেয়েও ব্যক্তি বড় হয়ে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর এবারের লড়াই এক কথায় মাইলস্টোন। আরও 293টি বিধানসভায় লড়াই হচ্ছে বটে, কিন্তু সবার নজর সেই ভবানীপুরে। যুদ্ধ জিততে একবার নয়, প্রয়োজনে বারবার লড়তে হতে পারে। খাঁটি কথা বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘরের মাঠ ভবানীপুরে যুদ্ধ লড়তে এসেছেন। 21-এর পর আবারও একবার তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর সামনে। দেশে এমন নজিরই নেই। 1967 সালে বিদায়ী মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনকে আরামবাগে গিয়ে হারিয়ে দিয়ে এসেছিলেন বাংলা কংগ্রেসের অজয় মুখোপাধ্যায়। ঐতিহাসিক সেই লড়াইয়ে জয় পরাজয় ঠিক হয়েছিল মাত্র 888 ভোটে। কিন্তু অজয় মুখোপাধ্যায় তখন বিরোধী দলনেতা ছিলেন না, ছিলেন জ্যোতি বসু। এরপর সিদ্ধার্থ শঙ্কর রায়, আব্দুল সত্তার, পঙ্কজ বন্দ্যোপাধ্যায় কিংবা পার্থ চট্টোপাধ্যায়রা কেউই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁর কেন্দ্রে গিয়ে ভোটে দাঁড়াননি। সূর্যকান্ত মিশ্র, আব্দুল মান্নানও নন। তৃণমূল ছাড়ার পরে শুভেন্দু অধিকারী যখন নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন তিনি বিরোধী দলনেতা নন। সেদিক থেকে এবার বিদায়ী মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার লড়াই এক কথায় অভূতপূর্ব। দেশের রাজনীতির ইতিহাসে এমন মহাকাব্যিক লড়াই অল্পই আছে। 1952 সালের নির্বাচনে মুম্বাই উত্তর মধ্য আসনে সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর পরাজিত হন কংগ্রেস প্রার্থীর কাছে। জরুরি অবস্থার পরে 1977-এ রায়বারেলিতে রাজনারায়ণের কাছে হারেন ইন্দিরা গান্ধী। 1984-তে ইন্দিরার মৃত্যুর পরে গোয়ালিয়রে মাধবরাও সিন্ধিয়ার কাছে হেরে যান অটল বিহারী বাজপেয়ী। সেবারই যাদবপুরে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে প্রথমবার সংসদে যান মমতা বন্দ্যোপাধ্যায়। 2019-এ আমেঠিতে তৎকালীন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে হারিয়ে দেন স্মৃতি ইরানি। তবে এবার ভবানীপুরে মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার লড়াই পরিষদীয় রাজনীতির ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে, যে লড়াইয়ে সৌজন্য ফিকে, কেবলই তিক্ততা। চৌঠামের পরের দিন ওনাকে কালীঘাটের সামনে মন্দিরের সামনে বাটি নিয়ে বসতে হবে। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। ফিরে চলুন 67-তে আরামবাগের সেই গণনা কেন্দ্রে। প্রফুল্লচন্দ্র সেন হেরেছেন। অজয় মুখোপাধ্যায়ের সমর্থকরা সমস্বরে টিপ্পণী করছেন তাকে নিয়ে। চিৎকার করে অজয় মুখোপাধ্যায় বললেন, একটিও বাজে কথা তোমরা বলবে না। যে মানুষটি নিজের জীবনকে উৎসর্গ করে তোমাদের মাঝেই থেকে গেলেন, তাকে খারাপ কথা বলতে এতটুকু লজ্জা হচ্ছে না তোমাদের? এমন চলতে থাকলে আমি বিজয়ের ঘোষণাপত্রই নেব না। সঙ্গে সঙ্গে থেমেছিল স্লোগান। কেঁদে ফেলেছিলেন প্রফুল্ল সেন। তারপর মধুর এনো সমাপয়েত। প্রতিপক্ষকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানিয়েছিলেন আরামবাগের গান্ধী। বাংলা পেয়েছিল নতুন মুখ্যমন্ত্রীকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
রেকর্ড পরিমাণ বাহিনী, সঙ্গে বিডিও, আমলা, সচিব মিলিয়ে 350 মতো অফিসার বল। ক্ষোভ জানিয়ে একে জরুরি অবস্থা বলে দিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপরেও স্বস্তিতে নেই বিজেপি। বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না। পুলিশের অদল বদলেও খুশি নন শুভেন্দু অধিকারী। কতটা অখুশি বিজেপি বোঝালেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। পুলিশের পাশাপাশি বাহিনীকেও হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর। বন্দুক ব্যবহারের দরকার নেই, লাঠি ব্যবহার করলে ঠিকই। আরে কাশ্মীর সোজা করে দিয়েছে, এখানে সোজা করতে দিতে হবে তো, এখানে সোজা করতে দিতে হবে তো। সোজা করতে দিতে হবে তো, কাকে সোজা করতে হবে, কেই বা সোজা করবে? শুভেন্দু অধিকারীর ইঙ্গিত কেন্দ্রীয় বাহিনীকে সোজা করতে দিতে হবে। তার মানে কেন্দ্রীয় বাহিনীকে সোজা করতে পারছে না। রেকর্ড সংখ্যক বাহিনী, আগা পাঁচতলা অফিসার বদল, তারপরেও কি সন্তুষ্ট হতে পারছে না বিজেপি? বিরোধী দলনেতা বাহিনীর পাশাপাশি বদল করা কলকাতা পুলিশেও ভরসা করছেন না। পিটালে সোজা হয়ে যাবে, পিটতে হবে, কেন্দ্রীয় বাহিনীকে পেটাতে হবে, গ্যাস ফাটাতে হবে, ভালো করে মারলে সোজা হয়ে যাবে। তো আছে ওদের হাতে লাঠি আছে তো, বন্দুক ব্যবহারের দরকার নেই, লাঠি ব্যবহার করলে ঠিকই। আরে কাশ্মীর সোজা করে দিয়েছে, এখানে সোজা করতে দিতে হবে তো। এখানকার সিপি কে ইলেকশন কমিশন দিয়েছে, সিপি ঠিক নেই। সিপি এখনো বুঝতে পারছেন না কি হচ্ছে। সিপি রূপেশ কুমার বলে একজন অফিসারের কথা চলছে, তিনি মমতার জ্যাক। কলকাতা পুলিশটা এখনো সোজা হয়নি পুরোটা। পুলিশ হোক বা বাহিনী, বিজেপির মন মতো কাজ যে করছে না, এই অভিযোগ উঠছে জেলায় জেলায়। শুভেন্দু অধিকারী বাহিনী ও পুলিশ নিয়ে অভিযোগ তোলার পর তিনি একই অভিযোগে তুলকালাম বাঁধল সিউড়িতে। সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, পুলিশের সঙ্গে তাল মিলিয়ে বাহিনী ও বিজেপি নেতা কর্মীদের নাকি শাসাচ্ছে। जहाँ से हम खड़ा हैं, वहाँ नहीं जा रहे हैं। आप लोग कहाँ से आए? आप लोग कहाँ पोस्टेड है? क्या नाम है आपका? नाम क्या একযোগে পুলিশ ও বাহিনীর সঙ্গে বচসা। বাহিনী নিয়ে যে অভিযোগ এতদিন তৃণমূল তুলছিল, সেই অভিযোগে কি আরও সপ্তগ্রামে নিয়ে গেলেন সিউড়ির বিজেপি প্রার্থী? 16 নম্বর ওয়ার্ডের আমাদের একটি বুথের বুথ প্রেসিডেন্ট, হঠাৎ করে আমরা শুনি যে সিউড়ি থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেই বুথ প্রেসিডেন্টকে চমকাতে গেছে। খবর আসার সঙ্গে সঙ্গে আমরা যাই, দেখি যে সত্যিই তাই, সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের বুথ প্রেসিডেন্টকে চমকাচ্ছে। আমরা বলি যে আপনাদের কাজ কি তৃণমূল পার্টি অফিসে ক্যারাম খেলা আর বিজেপির বুথ সভাপতিদের চমকানো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এবার নজর রাখবো ওয়েদার রিপোর্টে। বৃষ্টি কমেছে, তবে বৃষ্টি কমতেই গরমের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। শনিবার পর্যন্ত উষ্ণ আর্দ্র আবহাওয়ার সতর্কতা রয়েছে। কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, এই বজ্রগর্ভ মেঘ বৃষ্টির জেরে কিছুটা হলেও তো তাপমাত্রা কমেছিল, কিছুটা হলেও তো স্বস্তি ছিল বঙ্গবাসীর, কিন্তু গতকাল থেকে দেখছি আবারও চড়চড় করে চড়ছে তাপমাত্রার পারদ। স্বস্তিটা গতকাল থেকেই নেই। গতকাল একমাত্র 24 ঘন্টার মধ্যে 5 ডিগ্রি 6 ডিগ্রি করে গরম বেড়েছে বাংলার বিভিন্ন জায়গায়, এবং আজ, আগামীকাল এবং শনিবার এই 3 দিনও এই স্বস্তি থাকবে না। গরম আরো খানিকটা বাড়বে, কোথাও 2 ডিগ্রি, কোথাও 3 ডিগ্রি বাড়বে। বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে প্রায় নেই বললেই চলে, এবং সেই সুযোগে তেজি রোদ এবং ভ্যাপসা গরম এই দুটোই বাড়বে। তাপমাত্রা 40-এর কাছাকাছি বা 40-এর ঘরে পৌঁছে যেতে পারে পশ্চিমাঞ্চলে। কলকাতার ক্ষেত্রে সেটা 36-37 ডিগ্রি 36 ডিগ্রি হয়তো আজকেই পৌঁছে যাবে। তবে রবিবার থেকে আবার নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যেহেতু একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে। ফলে আশা করা যায় রবিবার না হলেও সোমবার থেকে সোম মঙ্গল এই দুদিন আবার তাপমাত্রা খানিকটা কমবে। সব কিছু ধন্যবাদ কমলেশ। আর এবার শহরের ট্রাফিকের হাল হাকিকত। সকাল থেকে শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হনুমান জয়ন্তী উপলক্ষে শহরে কয়েকটি মিছিল রয়েছে, তবে ট্রাফিকের সমস্যা হবে না বলে ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে জানানো হয়েছে।